হ্যালো বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার জীবনে যা কিছু ঘটছে সেটা কেন ঘটছে? তোমার কি কখনো মনে হয়েছে যে কিছু মানুষ সবসময় সাফল্য ও সুখকে আকর্ষণ করছে, অথচ কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে? তাহলে কি এমন কোনো রহস্য আছে যা এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত বই দ্য সিক্রেট নিয়ে, যে বইটি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। এই বইটি কোনো সাধারণ বই নয়, বরং এমন এক গাইড যা শেখায় তোমার চিন্তা ভাবনাই তোমার বাস্তবতা তৈরি করে। এই বইতে বলা হয়েছে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র সম্পর্কে। যা কিছু আমরা ভাবি সেটাই আমাদের জীবনে ঘটে। যদি তুমি তোমার চিন্তা ও অনুভূতিকে সঠিক পথে পরিচালিত করতে শেখো, তাহলে তুমি জীবনে যা চাও তা পেতে পারবে। টাকা, সাফল্য, সুস্বাস্থ্য, ভালোবাসা আর সুখ। তুমি হয়তো ভাবছো ল অফ অ্যাট্রাকশন সত্যিই কাজ করে, নাকি এটা শুধু একটা কল্পনা? শুধু ভাবলেই কি স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে? যদি এটা এত সহজ হতো তাহলে সবাই তো ধনী ও সুখী হতো। এই প্রশ্নের উত্তরই আমরা পাই দ্য সিক্রেট বইতে। বইটিতে বলা হয়েছে আমরা মাত্র 3টি সহজ ধাপে আমাদের জীবন বদলাতে পারি। আস্ক, চাও; বিলিভ, বিশ্বাস করো; এবং রিসিভ, গ্রহণ করো। যখন তুমি কোনো কিছু মন থেকে চাও এবং বিশ্বাস করো যে সেটি তোমার হবে, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমাকে তা পেতে সাহায্য করতে শুরু করে। যেমন তুমি যদি কোনো জিনিস কেনার কথা ভাবো, তবে তুমি দেখবে চারপাশে হঠাৎ সেই জিনিসই বারবার চোখে পড়ছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমরা বলবো দ্য সিক্রেট বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি, আর কিভাবে তুমি ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে তোমার জীবনের পক্ষে তা কাজে লাগাতে পারো। যদি তুমি সত্যিই তোমার জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্যই। অধ্যায় 1, দ্য সিক্রেট রিভিলড বা রহস্য উন্মোচন। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষের জীবন এত সহজ ও সুখী, আর কিছু মানুষ সারা জীবন সংগ্রামে ডুবে থাকে? কেন কিছু মানুষ খুব বেশি পরিশ্রম না করেও সাফল্য, টাকা আর ভালোবাসা পেয়ে যায়, আর অন্যরা সারা জীবন কঠোর পরিশ্রম করেও বিশেষ কিছু পায় না? কারণ একটি অদৃশ্য শক্তি আছে যা আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এই শক্তিকেই বলা হয় দ্য সিক্রেট বা রহস্য। এটি কোনো সাধারণ জিনিস নয়, বরং এমন এক বিশ্বজনীন নিয়ম যা শত শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে সাফল্য মানুষরা ব্যবহার করে আসছে। ইতিহাসের মহান বিজ্ঞানী, শিল্পী, চিন্তাবিদ ও দার্শনিকরা সবাই এই রহস্য জানতেন, আর তারা নিজেদের জীবনে তা কাজে লাগিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ এতদিন এই শক্তি সম্পর্কে কিছু জানত না, কারণ এটা কখনো খোলাখুলিভাবে প্রকাশ করা হয়নি। এখন এই রহস্য সবার সামনে এসেছে, আর এটা বোঝা খুবই জরুরি যে আমাদের জীবনের পেছনে কাজ করছে একটাই মৌলিক নিয়ম, ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের সূত্র। এই সূত্র বলে আমরা যা ভাবি তাই আমাদের জীবনে আকৃষ্ট হয়। আমরা আমাদের চিন্তা দিয়ে আমাদের বাস্তবতা গঠন করি। যা কিছু আমাদের জীবনে ঘটছে, ভালো বা খারাপ, সবই আমাদের নিজের চিন্তা ও অনুভূতির ফল। তাই যদি আমরা জীবন বদলাতে চাই, তাহলে প্রথমে আমাদের চিন্তা বদলাতে হবে। যদি তোমার চিন্তায় সবসময় ভয়, দুশ্চিন্তা আর নেতিবাচকতা থাকে, তাহলে তুমি সেই জিনিসগুলোকেই জীবনে টেনে আনবে। আমরা যেটা নিয়ে বারবার ভাবি, সেটাকেই আমরা ধীরে ধীরে বাস্তবে রূপ দিই। এখানে শুধু চিন্তা নয়, আমাদের অনুভূতিও খুব বড় ভূমিকা রাখে। যখন আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করি এবং তার সম্পর্কে পজিটিভ অনুভব করি, তখন আমরা সেটিকে নিজেদের জীবনে আকর্ষণ করি। কিন্তু যখন আমরা কোনো কিছুর অভাব অনুভব করি এবং তার অনুপস্থিতিতে দুঃখ পাই, তখন সেই অভাব আরও বাড়ে। অনেক মানুষ বলে আমার জীবনে সবসময় সমস্যা আসে, এবং সত্যিই তাদের জীবনে সমস্যা আসতেই থাকে, কারণ তারা সবসময় সেই সমস্যাগুলোর দিকেই মনোযোগ দেয়। তাদের মন সবসময় সেই জিনিসগুলো নিয়েই ভাবতে থাকে যেগুলো থেকে তারা পালাতে চায়, এবং সেই কারণেই তারা আরও বেশি সেই একই পরিস্থিতিকে আকর্ষণ করে ফেলে। যারা এই সিক্রেট বিষয়টি বুঝে ফেলেছেন, তারা নিজেদের জীবনকে নিজেদের মতো করে গড়ে নিতে পারেন। তারা জানেন কোন বিষয়ে মনোযোগ দিতে হবে এবং কিভাবে নিজেদের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। যদি তারা ধনী হতে চান, তবে তারা টাকার অভাব নিয়ে ভাবেন না, বরং তারা সমৃদ্ধি ও প্রাচুর্য নিয়ে চিন্তা করেন। যদি তারা সুখী সম্পর্ক চান, তবে তারা একাকিত্ব ও দুঃখে মনোযোগ না দিয়ে ভালোবাসা ও আনন্দের অনুভূতিতে মনোযোগ দেন। তুমি নিশ্চয়ই শুনেছ, যেমন বলবে তেমন কাটবে। এই কথাটি আসলে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের মূল নীতি। আমাদের চিন্তা ও অনুভূতি এক একটি বীজের মতো। যদি আমরা নেতিবাচক চিন্তার বীজ বপন করি, তবে জীবনের নেতিবাচকতাই জন্ম নেবে। কিন্তু যদি আমরা ইতিবাচক চিন্তার বীজ বপন করি, তবে সাফল্য, ধন, ভালোবাসা, সুখ আমাদের জীবনে আসবে।
এখন প্রশ্ন হলো, এই সিক্রেটের ব্যবহার কিভাবে করা যায়? প্রথম ধাপ হলো নিজের চিন্তাকে সচেতনভাবে নির্বাচন করা। সবসময় লক্ষ্য করো তুমি কি ভাবছ। তুমি কি তোমার সমস্যার কথা ভাবছ নাকি তার সমাধানের কথা? তুমি কি তোমার ইচ্ছাগুলোর দিকে মনোযোগ দিচ্ছ নাকি তাদের অভাবের দিকে? যদি তুমি জীবনে পরিবর্তন আনতে চাও, তবে প্রথমে নিজের চিন্তা ও অনুভূতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, সঙ্গে সঙ্গে তাকে ইতিবাচক চিন্তায় বদলে ফেলো, কারণ তুমি যা ভাববে সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে। যদি তুমি এই সিক্রেট বুঝে ফেলো এবং জীবনে প্রয়োগ করো, তবে তুমি যা চাও তা পেতে পারবে। সাফল্য, ধন, ভালোবাসা, সুখ বা যে কোনো কিছু, সবকিছু এখন তোমার হাতে। এখন প্রশ্ন হলো, তুমি কি নিজের চিন্তা বদলে জীবনকে উন্নত করতে চাও নাকি আগের মতোই জীবন কাটাতে চাও? পছন্দ তোমার। তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষের জীবন এত সহজ কেন? যেন তারা যা চায় তা সহজেই পেয়ে যায়। সাফল্য, টাকা, ভালোবাসা, স্বাস্থ্য ও সুখ। আর অন্যদিকে কিছু মানুষ যতই চেষ্টা করুক সবসময় সংগ্রামে থাকে। এটা কি শুধুই ভাগ্যের খেলা নাকি এর পেছনে কোনো গভীর রহস্য আছে? যদি তুমি এই সিক্রেট ব্যবহার করতে শিখে পেলো, তবে তুমিও নিজের জীবনকে নিজের ইচ্ছামতো বদলে নিতে পারবে। পূর্বের অধ্যায় তুমি জেনেছ যে আকর্ষণের নিয়ম সবসময় প্রত্যেক মানুষের জীবনে কাজ করছে, কিন্তু শুধু জানলেই হবে না, এটা জীবনে প্রয়োগ করতেও জানতে হবে। যেমন কেউ জানে যে জিমে গিয়ে শরীর গঠন করা যায়, কিন্তু যদি সে ব্যায়ামই না করে তাহলে শরীর আগের মতোই থাকবে। তেমনি দ্য সিক্রেট কেবল জানার জন্য নয়, বাস্তবে প্রয়োগ করার জন্য। এই সিক্রেটের ব্যবহার শুরু হয় নিজের মনের শক্তি চিনে নেওয়ার মাধ্যমে। তোমার মন একটা চুম্বকের মতো কাজ করে। এটি যা ভাবে তারই তোমার জীবনে আকর্ষণ করে আনে। যদি তুমি বারবার এই ভাবো যে তোমার কাছে টাকা নেই, তবে তুমি আরও দারিদ্র আকর্ষণ করবে। কিন্তু যদি তুমি ভাবো যে তুমি ধনী হওয়ার প্রক্রিয়ায় আছো, তবে তুমি তোমার জীবনে সমৃদ্ধি ও প্রাচুর্য আকর্ষণ করবে। সবকিছু নির্ভর করে তোমার চিন্তার দিক পরিবর্তনের ওপর। যখন তুমি কিছু চাও, প্রথম ধাপ হলো চাওয়া, আস্ক। তোমাকে পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে তুমি ঠিক কী চাও। অনেকেই নিজেদের ইচ্ছা নিয়ে বিভ্রান্ত থাকে, কখনো কিছু চায় আবার পরে অন্য কিছু। কিন্তু যখন তুমি তোমার ইচ্ছাকে সম্পূর্ণ স্পষ্টভাবে ঠিক করে পূর্ণ বিশ্বাসের সঙ্গে তা চাও, তখন বিশ্বব্রহ্মাণ্ড, ইউনিভার্স তোমার পক্ষে কাজ করতে শুরু করে। তবে শুধু চাওয়াই যথেষ্ট নয়। পরের ধাপ হলো বিশ্বাস, বিলিভ। তোমাকে মনে প্রাণে অনুভব করতে হবে যে তুমি যা চাও তা ইতিমধ্যেই তোমার হয়ে গেছে। তোমার মধ্যে এমন দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে হবে যে তুমি যা চাও তা অবশ্যই পাবে। কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা ইচ্ছা তো প্রকাশ করে, কিন্তু মনে সন্দেহ রাখে যে সত্যিই কি এটা সম্ভব। এই সন্দেহই তাদের স্বপ্ন পূরণ হতে বাধা দেয়। যদি তুমি সত্যিই ঠিক করে ফেলো যে জীবনে কিছু বড় অর্জন করতে চাও, তাহলে সেটা তোমার ভিতরে গভীরভাবে অনুভব করতে হবে। এমনভাবে অনুভব করো যেন সেই জিনিসটা ইতিমধ্যেই তোমার জীবনে আছে। যদি তুমি ধনী হতে চাও, তাহলে নিজেকে ধনী মনে করো। যদি ভালো সম্পর্ক চাও, তাহলে অনুভব করো যেন সেই সম্পর্ক ইতিমধ্যেই তোমার জীবনে আছে। যখন তুমি তোমার ভিতরে এই অনুভূতি গভীরভাবে ধারণ করতে শুরু করো, তখন মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড সেটাকে সত্যি করতে শুরু করে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রিসিভ, অর্থাৎ গ্রহণ করা। যখন তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো এবং পুরো বিশ্বাস রাখো যে সেটা তোমার, তখন তোমাকে সেটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু অনেক সময় মানুষ ভুল করে বসে। যখন তাদের স্বপ্ন পূরণ হওয়ার ঠিক আগে সময় আসে, তখন তারা ভয় পেয়ে যায়, ভাবে আমি কি এর যোগ্য? আর এই ভয়ই তাদের স্বপ্নকে বাস্তব হতে বাধা দেয়। তাই যখনই তুমি কোনো কিছুর ইচ্ছে করো, তখন পূর্ণ বিশ্বাসে ধরে নাও যে সেটি ইতিমধ্যেই তোমার হয়ে গেছে। সেই আনন্দে নিজেকে ডুবিয়ে দাও, যে আনন্দ তুমি অনুভব করবে যখন সেটা সত্যিই তোমার জীবনে আসবে। যেমন যদি তুমি কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন না করো, তাহলে সেই চ্যানেল তুমি শুনতে পাবে না। একইভাবে যখন তুমি তোমার চিন্তা ও অনুভূতিগুলোকে সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করো, তখন তুমি সেই জিনিসগুলোকে তোমার জীবনে আকর্ষণ করতে শুরু করো। অনেকেই ভাবে ল অফ অ্যাট্রাকশন মানে শুধু ভাবলেই সবকিছু পাওয়া যায়, কিন্তু এটা পুরো সত্য নয়। সঠিক চিন্তা ও সঠিক অনুভূতির সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়াও জরুরি। যখন তুমি তোমার স্বপ্ন পূরণের প্রক্রিয়ায় সম্পূর্ণ বিশ্বাস নিয়ে অংশগ্রহণ করো, তখন সঠিক সুযোগ এবং সঠিক পথগুলো তোমার সামনে নিজের থেকেই আসতে থাকে। তোমার শুধু দরকার সেই সংকেতগুলো চিনে নেওয়া এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া।
এখন ভাবো তোমার জীবনে এমন কি কি জিনিস আছে যা তুমি সত্যিই চাও। তুমি কি বেশি অর্থ চাও? তুমি কি সাফল্য চাও? তুমি কি ভালোবাসায় ভরা সম্পর্ক চাও? যাই চাও না কেন, এখন সময় এসেছে এই গোপন রহস্য দ্য সিক্রেট সঠিকভাবে ব্যবহার করার। তোমার চিন্তাগুলো পরিষ্কার করো, বিশ্বাসের সঙ্গে তাদের অনুভব করো, আর দৃঢ় বিশ্বাসে এগিয়ে চলো যে যা তুমি চাও তা ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। এখন এই সিক্রেট তোমার হাতে। এটা এখন তোমার উপর নির্ভর করছে, তুমি কি এটাকে গ্রহণ করে তোমার জীবন বদলে ফেলবে নাকি আগের মতোই বাঁচবে। মনে রেখো, তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। তুমি যা ভাববে তাই তোমার জীবনে ঘটবে। চ্যাপ্টার 3, পাওয়ারফুল প্রসেসেস। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি কোনো কিছুকে গভীরভাবে চাও তখন মহাবিশ্ব যেন সেটাকে তোমার দিকে টেনে আনে? যেমন তুমি যদি কোনো নতুন গাড়ির কথা ভাবো, তাহলে হঠাৎ সেই মডেলটি তোমার সামনে রাস্তায় বারবার দেখা দেয়। তুমি যদি নতুন সুযোগের আশা করো, তাহলে ঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে তোমার দেখা হয়ে যায়। এগুলো কাকতালীয় নয়, বরং লক অফ অ্যাট্রাকশনের জাদু। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই জাদুকে দ্রুত এবং কার্যকরভাবে জীবনে প্রয়োগ করা যায়? এর জন্য কিছু শক্তিশালী প্রক্রিয়া আছে যেগুলো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। এই মহাবিশ্ব একটি বিশাল শক্তি কেন্দ্র, আর আমরা সবাই সেই শক্তির সঙ্গে যুক্ত। আমাদের চিন্তা ও অনুভূতি এই শক্তির সঙ্গে যোগাযোগ করে। আমরা যা কিছু আকর্ষণ করি তা নির্ভর করে আমাদের শক্তি স্তরের উপর। এই শক্তিকে সঠিক দিকে প্রবাহিত করার জন্য আমাদের কিছু বিশেষ প্রক্রিয়া ব্যবহার করতে হয়। যখন আমরা সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করি, তখন আমাদের ইচ্ছেগুলো আরও দ্রুত আমাদের দিকে টানতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া হলো কৃতজ্ঞতা, অর্থাৎ গ্র্যাটিটিউড। যখন আমরা আমাদের জীবনে আগে থেকেই থাকা ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমরা আরও বেশি ইতিবাচক জিনিসকে আকর্ষণ করতে শুরু করি। এটা অনেকটা এমন, কেউ যদি তোমাকে সাহায্য করে আর তুমি তাকে ধন্যবাদ দাও, তাহলে সে আবারও তোমাকে সাহায্য করতে আগ্রহী হয়। ঠিক তেমনি যখন তুমি জীবনের ছোট থেকে ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যেমন সূর্যের আলো, বাতাস, পানি, পরিবার, বন্ধু, তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি আশীর্বাদ ও ভালো জিনিস দিতে অনুপ্রাণিত হয়। কিন্তু যদি তুমি সবসময় অভিযোগে ঘেরা থাকো এবং মনে করো তোমার কাছে কিছুই নেই, তাহলে ব্রহ্মাণ্ড তোমার চিন্তারই প্রতিফলন ঘটায় এবং তোমাকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলে দেয়। ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কল্পনা করা, এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া। যখন তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো, তখন শুধু তার কথা ভাবাই যথেষ্ট নয়, তোমাকে সেই জিনিসটিকে এমনভাবে অনুভব করতে হবে যেন তা ইতিমধ্যেই তোমার জীবনে রয়েছে। যদি তুমি একটি নতুন গাড়ি চাও, তাহলে চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সেই গাড়ি চালাচ্ছ, তার সিটে বসে আছো, তার ঘ্রাণ অনুভব করছো। যখন তুমি এই কল্পনাকে এত গভীরভাবে অনুভব করতে শুরু করো যে তা বাস্তব মনে হয়, তখন ব্রহ্মাণ্ড সেটিকে সত্যি করে তোলার জন্য তার শক্তিগুলো সক্রিয় করে দেয়। কিন্তু শুধু কল্পনা করলেই হবে না, তোমাকে তোমার অনুভূতিগুলোকেও সেই অবস্থায় আনতে হবে। যখন তুমি আনন্দ, উৎসাহ ও বিশ্বাসে ভরে ওঠো, তখন তোমার শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিল খেতে শুরু করে, আর তখন সেই জিনিস তোমার দিকে টানতে থাকে। এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। যখন আমাদের মস্তিষ্ক কোনো জিনিসকে বারবার বাস্তবের মতো অনুভব করে, তখন সে সেই বাস্তবতাকে সৃষ্টি করতে শুরু করে। অ্যাফার্মেশনস, অর্থাৎ ইতিবাচক বাক্যগুলো এক অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া। যখন তুমি কোনো কথা বারবার বলো, তা তোমার অবচেতন মনের গভীরে গেঁথে যায় এবং তোমার বাস্তবতার অংশ হয়ে ওঠে। যদি তুমি তোমার মস্তিষ্ককে এইভাবে প্রশিক্ষণ দাও, আমি সফল, আমি সমৃদ্ধ, আমার জীবনে সবকিছু সহজেই আসছে, তাহলে তোমার অবচেতন মন সেটিকে সত্যি মনে করে এবং তোমাকে সেই দিকেই পরিচালিত করতে শুরু করে। তাই সবসময় তোমার চিন্তা ও কথার প্রতি সচেতন থাকো, কারণ এই চিন্তা ও কথাগুলোই তোমার বাস্তবতা তৈরি করছে। আরও একটি শক্তিশালী প্রক্রিয়া হলো লেটিং গো, অর্থাৎ ছেড়ে দেওয়া। অনেক সময় আমরা কোনো কিছুর প্রতি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ি যে আমাদের মধ্যে সন্দেহ ও ভয় জন্মায়। আমরা ভাবতে শুরু করি, সত্যি কি এটা হবে? আর এই ভয়ই আমাদের ইচ্ছা থেকে দূরে সরিয়ে দেয়। ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন তুমি পুরোপুরি বিশ্বাস রাখো এবং সেই জিনিসটিকে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দাও। এটি একদম এমন যেমন তুমি কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার করো, তুমি কিন্তু বারবার রান্নাঘরে গিয়ে দেখো না যে তোমার খাবার তৈরি হচ্ছে কিনা, বরং নিশ্চিন্তে বসে থাকো, কারণ তুমি জানো তোমার অর্ডার অবশ্যই আসবে। ঠিক তেমনি যখন তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো,
তখন সেটিকে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দাও এবং বিশ্বাস রাখো যে সেটি তোমার দিকেই আসছে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, যখন তুমি তোমার শক্তিকে সঠিক দিকে কেন্দ্রীভূত করো তখন ব্রহ্মাণ্ড তোমার সাহায্যে এগিয়ে আসে। কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার ইচ্ছাগুলোকে পুরোপুরি অনুভব করো, ইতিবাচক বাক্যগুলো বারবার বলো, আর তারপর ব্রহ্মাণ্ডের ওপর বিশ্বাস রাখো। এই শক্তিশালী প্রক্রিয়াগুলোই তোমার চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারে। এরপর শুরু হয় চ্যাপ্টার 4, দ্য সিক্রেট টু মানি, রিলেশনশিপস অ্যান্ড হেলথ। তুমি কি কখনো ভেবে দেখেছো, কিছু মানুষের কাছে সবসময় টাকা থাকে, তারা জীবনটাকে উপভোগ করে, চমৎকার বাড়িতে থাকে, বিশ্ব ভ্রমণ করে এবং সবকিছুই তাদের জীবনে এমনভাবে আসে যেন ব্রহ্মাণ্ড নিজেই তাদের সাহায্য করছে। অন্যদিকে কিছু মানুষ সবসময় অর্থের অভাবে ভোগে, অত্যন্ত পরিশ্রম করেও তাদের আর্থিক অবস্থা উন্নত হয় না এবং তারা অনুভব করে যে টাকা হাতে আসার সাথে সাথেই হারিয়ে যায়। এটা কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? ঠিক একই কথা প্রযোজ্য সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রেও। কিছু মানুষের জীবন ভালোবাসা ও আনন্দে ভরা, তারা সঠিক মানুষদের পায়, তাদের সম্পর্ক দৃঢ় হয়। অন্যদিকে কিছু মানুষ বারবার ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে, একাকিত্বে ভোগে এবং ভাবে আমার ভালোবাসা পাওয়ার স্বপ্ন হয়তো কখনো সত্যি হবে না। তেমনি কিছু মানুষ বিশেষ কোনো চেষ্টা ছাড়াই সুস্থ থাকে, শক্তি ও উদ্যমে ভরে থাকে, অন্যরা সারাক্ষণ অসুস্থতায় ভোগে। তারা যতই চেষ্টা করুক না কেন, কি এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এই সবকিছু পাওয়ার পেছনে কোনো গোপন শক্তি কাজ করে? সত্যিটা হলো, টাকা, সম্পর্ক আর স্বাস্থ্য, এই তিনটেই ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। যখন আমরা সঠিকভাবে চিন্তা করি, অনুভব করি আর আমাদের শক্তিকে সঠিক দিকে কেন্দ্রীভূত করি, তখন ব্রহ্মাণ্ড আমাদের সেই সব কিছু দিতে শুরু করে যা আমরা আন্তরিকভাবে কামনা করি। প্রথমেই আসি টাকার রহস্যে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি টাকার ব্যাপারে কি ভাবেন? যদি আপনি সব সময় চিন্তা করেন যে আপনার কাছে যথেষ্ট টাকা নেই, তাহলে আপনি সেই দারিদ্র্যকেই আপনার জীবনে আরও বেশি করে টেনে আনছেন। যখন আমরা টাকার অভাব নিয়ে ভাবি, তখন আমরা আমাদের অবচেতন মনে এই বার্তা পাঠাই যে আমার কাছে কিছুই নেই, আর ব্রহ্মাণ্ড সেই ঘাটতিকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু যখন আপনি আপনার চিন্তা পরিবর্তন করেন আর মনে অনুভব করেন যে টাকা আপনার দিকে আসছে, যে ব্রহ্মাণ্ড সবসময় আপনাকে আর্থিকভাবে সহায়তা করছে, তখন আপনি আরও বেশি সম্পদ আপনার জীবনে আকর্ষণ করতে শুরু করেন। যদি আপনি এমন কাউকে দেখেন যার কাছে অনেক টাকা আছে, তাহলে আপনি লক্ষ্য করবেন সে কখনো টাকার চিন্তা করে না। সে এমন এক মানসিকতায় বাঁচে যেখানে টাকা সহজেই তার দিকে আসে। তার মনে টাকার ব্যাপারে কোনো নেতিবাচকতা থাকে না এবং সেই কারণেই টাকা তার জীবনে বাধাহীনভাবে প্রবাহিত হয়। যদি আপনিও আপনার আর্থিক অবস্থা বদলাতে চান, তবে প্রথমেই টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সব সময় টাকার ব্যাপারে ইতিবাচক অনুভব করুন এবং বিশ্বাস রাখুন যে টাকা সবসময় আপনার কাছে আসবে। যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটাই। এখন আসি সম্পর্কের রহস্যে। আপনি কি কখনো অনুভব করেছেন, যখন আপনি একাকিত্ব, দুঃখ আর ভালোবাসার অভাব নিয়ে ভাবেন, তখন জীবনে আরও বেশি একাকিত্ব ও ভুল সম্পর্ক আসে? এটা হয় কারণ ব্রহ্মাণ্ড আপনার শক্তি পড়ে ফেলে এবং আপনাকে ঠিক সেই জিনিসগুলোই ফিরিয়ে দেয় যেগুলোর উপর আপনি মনোযোগ দেন। যদি আপনি নিজের মধ্যে এই বিশ্বাস জাগান যে আপনি ভালোবাসার যোগ্য, যে আপনি সঠিক মানুষ পাবেন, যে আপনার সম্পর্কগুলো মজবুত ও সুখী হবে, তাহলে ব্রহ্মাণ্ড আপনার এই চিন্তাকে বাস্তব রূপ দিতে শুরু করে। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেকে কেমন চোখে দেখেন। যদি আপনি নিজেকে ভালোবাসার যোগ্য মনে করেন, তাহলে অন্যরাও আপনাকে সেইভাবে দেখবে। কিন্তু যদি আপনি নিজের মধ্যে হীনমন্যতা রাখেন, তবে আপনি বারবার এমন মানুষকে টেনে আনবেন যারা আপনাকে তুচ্ছ মনে করবে। তাই যদি আপনি একটি শক্তিশালী ও সুন্দর সম্পর্ক চান, তবে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন। যখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন, তখন সঠিক মানুষগুলো আপনার জীবনে নিজে থেকেই আসতে শুরু করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্যের রহস্যে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আপনি অসুস্থ থাকেন এবং সারাক্ষণ অসুস্থতার কথাই ভাবেন, তখন আপনি আরও বেশি অসুস্থ বোধ করেন কেন? এর কারণ হলো আপনার চিন্তা ও অনুভূতি আপনার শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে। যদি আপনি মনের মধ্যে এই বার্তা পাঠান যে আপনি দুর্বল, তাহলে আপনার শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কিন্তু যদি আপনি বিশ্বাস রাখেন যে আপনি সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনার শরীর সেই বিশ্বাসের প্রতিক্রিয়া দিতে শুরু করে। দুনিয়াতে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ শুধুমাত্র নিজের চিন্তা ও বিশ্বাসের জোরে গুরুতর রোগ সারিয়ে ফেলেছে। যখন আপনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে ইতিবাচকভাবে চিন্তা করেন
এবং নিজের শরীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনি নিজের মধ্যে এক শক্তিশালী শক্তি তৈরি করেন যা শরীরকে নিজে থেকেই সুস্থ হতে সাহায্য করে। এর পাশাপাশি যখন আপনি আনন্দিত থাকেন, উৎসাহী থাকেন, তখন শরীর এমন রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে অসুখ থেকে রক্ষা করে। এখন প্রশ্ন হলো, এই গোপন সূত্র আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? এর উত্তর খুব সহজ। নিজের চিন্তা ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। যখনই টাকার অভাবের চিন্তা আসে, তখনই সেই চিন্তাকে বদলে ফেলুন। ভাবুন টাকা আপনার দিকে আসছে। যখনই সম্পর্ক নিয়ে কোনো নেতিবাচক অনুভূতি আসে, নিজেকে বলুন, আমি ভালোবাসা ও সম্মানের যোগ্য। আর যখনই স্বাস্থ্যের বিষয় উদ্বেগ আসে, নিজের শরীরকে ধন্যবাদ দিন এবং অনুভব করুন আপনার জীবনের প্রতিটি দিক, তা টাকা হোক, সম্পর্ক হোক বা স্বাস্থ্য হোক, শুধুমাত্র আপনার চিন্তা ও অনুভূতির উপর নির্ভর করে। ব্রহ্মাণ্ড সবসময় আপনার শক্তিকে পড়ছে এবং আপনাকে ঠিক সেই অনুযায়ী ফল দিচ্ছে যা আপনি অনুভব করছেন। এখন এটি আপনার উপর নির্ভর করছে যে আপনি আপনার শক্তিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং আপনার জীবনকে কোন দিকে নিয়ে যাবেন। এই গোপন রহস্য এখন আপনার হাতে। আপনি কি এটি নিজের করে আপনার জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত? ব্রহ্মাণ্ড আপনার প্রতিটি ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত। আপনাকে শুধু সঠিকভাবে চাওয়া এবং সঠিক শক্তি পাঠানো জানতে হবে। আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন যেমন আছে এটি কেন এমন? কেন কিছু মানুষের জীবন সবসময় ভালো থাকে যখন অন্যরা সমস্যার মধ্যে ঘেরা থাকে? এটি কি কেবল ভাগ্যের খেলা, নাকি এর মধ্যে কোনো গভীর রহস্য লুকানো আছে? যদি আপনি গভীরভাবে আপনার জীবনকে দেখেন, আপনি বুঝবেন যে আপনি নিজেই আপনার জীবনের স্রষ্টা। আপনার প্রতিটি চিন্তা, অনুভূতি এবং শক্তি নির্ধারণ করে যে আপনার জীবন কোন দিকে যাবে। এই পৃথিবী আপনার অন্তরের পৃথিবীর প্রতিফলন। আপনি যা অনুভব করেন সেটি আপনার বাইরের বাস্তবতায় পরিণত হয়। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, প্রথমে বুঝতে হবে যে এই শক্তি বাইরে কোথাও নেই, এটি আপনার ভিতরেই রয়েছে। আপনার কাছে এমন একটি শক্তি আছে যা যদি আপনি বুঝে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি যা ইচ্ছা সবই অর্জন করতে পারবেন। আপনি আপনার জীবনের পরিস্থিতি পরিবর্তন করতে পারেন, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারেন এবং সব কিছু পেতে পারেন যা আপনি সবসময় চেয়েছেন। এই শক্তি হলো আপনার চিন্তা, অনুভূতি এবং বিশ্বাস। যখন আপনি এই তিনটে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনি আপনার বাস্তবতাকে নিজেই গড়তে শুরু করবেন। আপনার মন একটি চুম্বকের মতো কাজ করে। আপনি যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন এবং যা সবচেয়ে বেশি অনুভব করেন, আপনি তা আপনার দিকে আকর্ষণ করতে শুরু করবেন। যদি আপনি সবসময় উদ্বেগ, ভয় এবং ব্যর্থতা নিয়ে চিন্তা করেন, ব্রহ্মাণ্ড আপনার সেই শক্তির জবাব দেবে এবং আপনাকে আরও এমন পরিস্থিতিতে ফেলে দেবে। কিন্তু যদি আপনি আপনার মনকে প্রশিক্ষণ দেন যাতে এটি শুধুমাত্র ভালো চিন্তাই কেন্দ্রীভূত থাকে, সফলতা, সুখ, ভালোবাসা এবং সমৃদ্ধিতে, তাহলে আপনি আপনার জীবনে সেসবই আকর্ষণ করতে শুরু করবেন। সবচেয়ে বড় রহস্য হলো আপনি ইতিমধ্যেই সেই শক্তির মালিক যার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু সমস্যাটি হলো বেশিরভাগ মানুষ এটি চিনতে পারে না। তারা তাদের জীবনের পরিস্থিতির জন্য দোষারোপ করে, তাদের কষ্টের জন্য অন্যকে দায়ী করে এবং মনে করে তাদের জীবন পরিবর্তনের কোনো ক্ষমতা নেই। কিন্তু এটি সত্য নয়। যদি আপনি এই গোপন রহস্য বুঝতে পারেন, আপনি জানবেন যে আপনি যা চান তা অর্জন করতে পারেন। কিন্তু এর জন্য আপনাকে প্রথমে আপনার পুরনো বিশ্বাসগুলো ছেড়ে দিতে হবে, যে বিশ্বাসগুলো আপনাকে শেখায় যে সফলতা শুধু ভাগ্যবানদের জন্য, টাকা উপার্জন করা কঠিন এবং ভালোবাসা শুধু কিছু বিশেষ মানুষের জন্য। এগুলো সব কেবল মানসিক বাধা যা আপনি নিজে গ্রহণ করেছেন। যে মুহূর্তে আপনি এই থেকে মুক্ত হন, আপনি দেখবেন ব্রহ্মাণ্ড আপনার জন্য অসংখ্য সুযোগ খুলতে শুরু করে। আপনার শরীর, মন এবং আত্মা হলো শক্তিশালী শক্তির কেন্দ্র। যখন আপনি আপনার চিন্তাকে সঠিক দিক নির্দেশে ব্যবহার করেন, তখন আপনার শক্তি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয় এবং যা কিছু আপনার প্রয়োজন তা আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। সুতরাং যদি আপনি চান যে আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হোক, প্রথমে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন। যখনই মনে হয় যে বিষয়গুলো আপনার পক্ষের নয়, নিজেকে প্রশ্ন করুন, আমি কোন চিন্তার উপর মনোযোগ দিচ্ছি? যদি সেই চিন্তাগুলো নেতিবাচক হয়, তবে সেগুলোকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন। যখনই কোনো জিনিস নিয়ে ভয় লাগবে, নিজেকে বলুন, আমি এই ভয়ের চেয়ে বড়, ব্রহ্মাণ্ড সবসময় আমার সাহায্য করছে। নিজেকে সেই ব্যক্তির মতো দেখুন যে ইতিমধ্যে সফলতা, ভালোবাসা এবং সুখে ঘেলা। যখন আপনি নিজেকে একজন বিজেতার মতো দেখতে শুরু করবেন, তখন পুরো বিশ্ব আপনাকে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হলো